আইসক্রিম মানেই ছোট থেকে বড় সকলের ভালোবাসা, আর সেটা যদি হয় একদম নতুন স্বাদের আমসত্ত্ব আইসক্রিম, তাহলে তো কথাই নেই। তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করি। নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। শ্রীমতীর রান্নাবাড়িতে আপনাদের স্বাগত। বাজারে এখন পাকা রসালো আমের ছড়াছড়ি, সেখান থেকে নিয়ে নেব তাজা একটা হিমসাগর আম। আপনারা আপনাদের পছন্দের যে কোনো একটা আম নিতে পারেন। আঁটি বাদ দিয়ে বাকিটা টুকরো করে নেব। একটা আমসত্ত্ব বারের অর্ধেকটা নিয়ে টুকরো করে নেব। এবার একসাথে সবটা মিক্সিতে পেস্ট করে ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। একটা বড় কাঁচের বাটিতে 1 প্যাকেট আমুল ফ্রেশ ক্রিম ঢেলে হ্যান্ড বিটারে ফেটিয়ে নেব। ফ্রেশ ক্রিমটা আগের দিন সারা রাত ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এই রেসিপির সমস্ত উপকরণের লিস্ট ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। 7-8 মিনিট হাই স্পিডে ফেটানোর পর দেখবেন ক্রিম ঘন হয়ে এসছে। এই সময় 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক অ্যাড করে দেব। আরও 2 মিনিট ফেটানোর পর একটা ছোট বাটিতে কিছুটা ক্রিম সরিয়ে রেখে বাকিটায় মিশিয়ে দেব আমসত্ত্বের মিশ্রণটা। ভালো করে মিশিয়ে নেব সবটা। এবার পছন্দের যে কোনো বাটিতে ঢেলে ওপর থেকে বাকি ক্রিমটা ও আমসত্ত্বের টুকরো ছড়িয়ে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দেব ভালো করে। ফ্রিজে রেখে জমতে দেব 6 থেকে 7 ঘন্টা কিংবা সারা রাতের জন্য। ফ্রিজ থেকে বার করে কিছুক্ষণ রুম টেম্পারেচারে রেখে স্কুপ আউট করে নেব। ইচ্ছে হলে পরিবেশনের সময় ওপর থেকে পেস্তা কুচি ছড়িয়ে দিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল একদম নতুন স্বাদের লোভনীয় আমসত্ত্ব আইসক্রিম। একবার ট্রাই করে দেখুন, বাড়ির ছোট থেকে বড় সকল সদস্যের মন জয় হবেই হবে, গ্যারান্টিড। আর সেই অভিজ্ঞতা কমেন্ট করে আমায় জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে এখনই সাবস্ক্রাইব করে নিন শ্রীমতীর রান্নাবাড়িকে। সবাই ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।